ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9 লাভ ক্ষতির পার্ট 4 অঙ্ক নিয়ে। তোমরা যারা আগে 1, 2, 3 এই তিনটি পার্ট আগে যারা তোমরা দেখোনি, আগে এই তিনটে পার্টের ভিডিও দেখবে, তারপরে কিন্তু আজকে তোমরা পার্ট 4 অঙ্ক দেখা স্টার্ট করবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমাদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। চলো তাহলে আজকে আর দেরি করবো না, সোজা চলে যাব পরের অঙ্কতে। দেখো আজকে আমরা 17 দাগের অঙ্ক কিন্তু শুরু করব। দেখো 17 দাগের অঙ্কে কি বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। প্রথমটি বিক্রি করে তিনি 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়ে যায়। এতে তার মোট কত লাভ বা ক্ষতি হলো সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই হাসিমা বিবি কী করেছে, মনে করে নাও এই হাসিমা বিবির কাছে, দেখো আমি একটু আগে অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের অঙ্কটা করার সময় অনেকটা সুবিধা হবে। এই হাসিমা বিবির কাছে মনে করো না এ আর বি নামক দুটি হস্তশিল্প আছে, ঠিক আছে? এবার এ নামক যে হস্তশিল্প রয়েছে, মানে প্রথমটি এটা তিনি বিক্রি করেছেন 1248-এ, এবং পরেরটা বি নামক যে হস্তশিল্প রয়েছে সেটাও তিনি বিক্রি করেছেন 1248 টাকায়। দেখো এখানে বিক্রয় মূল্য দুটো, প্রত্যেকটা হস্তশিল্পের বিক্রয় মূল্য কিন্তু এখানে সমান দেওয়া আছে, দুটি একই দামে বিক্রয় করেছেন। কিন্তু এ নামক যে হস্তশিল্পটা সেটা বিক্রয় করে তার 4% ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে, ওকে? আর দ্বিতীয়টি বিক্রি করে তার 4%, না প্রথমটি বিক্রি করে তার 4% লাভ হয়েছে। দেখো প্রথমটি বিক্রি করে 4% লাভ এবং দ্বিতীয়টি বিক্রি করে তার 4% ক্ষতি হয়েছে। তাহলে তার মোট কত লাভ বা ক্ষতি হলো সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো লাভ ক্ষতি আমরা কখন নির্ণয় করতে পারবো, যখন দেখো এই দুটি হস্তশিল্প সে কত টাকায় বিক্রি করেছে, দুটো বিক্রয় মূল্যকে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো 2400, কত 1200 2400 আর 48 96, তাহলে 2496 টাকায় দুটি হস্তশিল্প বিক্রয় করেছেন। কিন্তু তিনি দুটি হস্তশিল্প কতই কিনেছিলেন সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের এই প্রথম হস্তশিল্প এবং দ্বিতীয় হস্তশিল্পের সর্বপ্রথম আগে ক্রয় মূল্যটা আগে নির্ণয় করতে হবে। দেখো এবার এখানে দেখো 4% লাভে বিক্রি করেছেন, তার মানে কি 4% লাভ হয়েছে, এখান থেকে কিন্তু আমি ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো, কারণ এখানে বিক্রয় করেছে 1248-এ, 1248 থেকে কম দামে কিনেছে নিশ্চয়ই এটা, তার জন্য এখানে 4% লাভ হয়েছে। আর এখানে দেখো 1248 টাকায় বিক্রয় করাতে তার ক্ষতি হয়েছে, 4% ক্ষতি, তার মানে এর কেনা দামটা এর থেকে কি হবে, বেশি হবে, বেশি টাকায় কিনে 1248-এ বিক্রয় করাতে তার কিন্তু 4% ক্ষতি হয়ে গেছে। তাহলে দুটি হস্তশিল্পেরই আমাকে সর্বপ্রথম ক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে। তাহলে মোট আমি ক্রয় মূল্য পেয়ে যাবো এদের, এবং এখানে মোট বিক্রয় মূল্য পাবো, তারপরে আমি বুঝতে পারবো যে এদের লাভ না ক্ষতি হয়েছে। দেখো প্রথমটিতে 4% লাভ, দেখো এখানে দেওয়া আছে প্রশ্নে, প্রথমটিতে তার 4% লাভ। দেখো 4% লাভ, এর অর্থটা কি? 4% লাভ হয়েছে। দেখো 4% লাভ, এই কথাটার অর্থ হচ্ছে ক্রয় মূল্য বা সিপি। দেখো ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস বলি, সেখান থেকে সিপি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে এসপি বা বিক্রয় মূল্যটা কত হবে, 4% লাভ, মানে 104-এ বিক্রয় করেছে। 100 কোনো জিনিস, 100 টাকার কোনো জিনিস যদি 104 টাকায় বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 4% লাভ পাই। দেখো এখানে বিক্রয় মূল্য দুটি বস্তুরই সেম, 1248 করে, তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তাহলে আমি লেখাটা কীভাবে লিখবো, ক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব না, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 104 টাকা, এটা লিখলে তো হবে না, কারণ পরের লাইনে তো আমি আর ক্রয় মূল্য দিতে পারবো না, লিখতে পারবো না। তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করতে হবে, যে 104 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত, 100 টাকা, একের জন্য পেয়ে যাবো। আর বিক্রয় মূল্য দেখো প্রতিটি হস্তশিল্পের 1248 টাকা দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রথমটিতে যখন 4% লাভ, তখন কি হয়েছে, যে 104 টাকা বিক্রয় মূল্য হলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, ওকে? তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, 100/100
4 টাকা, কিন্তু প্রশ্নে দুটি হস্তশিল্পের এই বিক্রয় মূল্য দেওয়া আছে 1248 টাকা। তাহলে 1248 টাকা, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে ক্রয় মূল্যটা কত ছিল? 100/104 গুণ কত? 1248 টাকা। এটা কাটাকাটি করো, দেখো 104-এর সাথে যদি 12 গুণ করা হয় তাহলে কত হবে? 1248 হবে, কারণ 100 সাথে 12 গুণ করলে 1200 আর 4 12 48, তাহলে 100 গুণ 1200, তাহলে কত হবে? 1200 টাকা। তাহলে দেখো আমি প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্যটা আমি নির্ণয় করতে পারলাম। দেখো এবার দ্বিতীয়টি 4% তার ক্ষতি হয়েছে। দেখো দ্বিতীয়টি তার বিক্রি করে 4% ক্ষতি। এবার তোমরাই বলো ক্ষতি মানে কি? 100-র কোনো বস্তুকে, মনে করো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকার কোনো বস্তুকে যদি আমি 96 টাকায় বিক্রি করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে কিন্তু 4% ক্ষতি হয়ে যাবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 96 টাকা, বা বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। এবার এখানে লিখবো আমি যে দ্বিতীয়টিতে 4% ক্ষতি। তাহলে দ্বিতীয়টিতে 4% ক্ষতি, এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে এরকম যে 96 টাকা বিক্রয় মূল্য, কারণ দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করতে হবে যে 96 টাকা বিক্রয় মূল্য হলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়? 100 টাকা। এটা আমরা 4% ক্ষতি এটা থেকে এটা লিখতে পারি। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্য, দ্বিতীয় হস্তশিল্পের বিক্রয় মূল্য কিন্তু 1248। তাহলে 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100/96 গুণ কত? 1248 টাকা। এটাকে একটু কাটাকাটি করে দাও। দেখো এটাকে যদি কাটা হয় তাহলে কত হবে? 12 দিয়ে কাটো, 12×8 = 96, এটাকে যদি 12 দিয়ে কাটা হয় 12×1 = 12, 0, 12×4 = 48, 8 13 104। তাহলে আমি কত পাচ্ছি? 100 গুণ 13 মানে 1300 টাকা। তাহলে আমি দ্বিতীয় হস্তশিল্পেরও ক্রয় মূল্য কিন্তু এখান থেকে নির্ণয় করলাম। এবার দেখো মোট বিক্রয় মূল্য তো আমরা জানি, এবং মোট ক্রয় মূল্য দেখে এবার আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে এবার মোট ক্রয় মূল্য এবং মোট বিক্রয় মূল্য দেখো দুটো হস্তশিল্পের আমরা নির্ণয় করব। দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে কি লিখব? যে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্যটা কত? দেখো প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা এবং দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে মোট বলেছে, তাহলে যোগ করব মোট, যে দুটি হস্তশিল্প তিনি মোট কত টাকায় কিনেছিলেন? 1200 + 1300 সমান কত হবে? 2500। তাহলে দুটি হস্তশিল্প তিনি 2500 টাকায় ক্রয় করেছিলেন, এবং দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য, দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য। দেখো দুটি বস্তুই বা দুটি হস্তশিল্পই কিন্তু তিনি 1248 করে বিক্রয় করেছিলেন। তাহলে আমি কি লিখতে পারি এখানে? 1248 + 1248 কত হবে? 1200 1200 2400 হয়, আর 48 দুগুণে কত? 96। তাহলে 2496 টাকা। তাহলে তোমরাই বলো, দেখো দুটি হস্তশিল্প তিনি 2500 টাকায় কিনেছেন, আর দুটি হস্তশিল্প তিনি 2496 টাকায় বিক্রয় করছেন। তাহলে কেনা দামের থেকে বিক্রয় করা দামটা কতটা কম?
দেখো এটা থেকে যদি ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট, তাহলে এক্ষেত্রে কী হবে? ক্ষতি হবে। তাহলে কতটা ক্ষতি হবে? দেখো ক্ষতির সময় ক্রয় মূল্যটা বড় হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা লিখব কি? তাহলে এখানে আমরা লিখব যে অতএব মোট ক্ষতি। এখানে প্রশ্নের মধ্যে জানতে চাইছিল তার মোট লাভ না ক্ষতি হয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হয়েছে, তাহলে এখানে লিখবো আমরা মোট ক্ষতি। মোট ক্ষতি কত? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে কত পাচ্ছি আমরা? 4 টাকা। শতকরাতে তো চাইনি, তাহলে 4 টাকা। ওকে, তাহলে এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর। দেখো এখানে মোট লাভ না ক্ষতি হলো সেটা নির্ণয় করতে বলেছে। এখানে শতকরা কথাটা দেওয়া নেই, তাহলে এখানে শতকরা নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। দেখো পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কি আছে, দেখো 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর অঙ্কে বলেছে করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করায় তার 19% ক্ষতি হয়েছে। দেখো তাহলে করিম কি করেছে? মোহনকে, তোমাদের একটু শব্দ ছকের মাধ্যমে বা ছকের মাধ্যমে একটু আমি এটা বুঝি, তারপরে আমি মূল অঙ্কে কীভাবে লিখবে সেভাবে আমি লিখে দেবো। দেখো আগে বুঝে নাও অঙ্কটা। করিম, এই আছে করিম, এই করিম মোহনকে, মোহন বলে একজন আছে, এই মোহনকে, করিম মোহনকে 4,860 টাকা একটি মোবাইল ফোন বিক্রয় করা আছে। মানে করিমের ক্ষেত্রে বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্যটা দেওয়া আছে 4,860 টাকা। এটা হচ্ছে করিমের এসপি বা সেলিং প্রাইস। ওকে, তাহলে এই টাকাতে করিম মোহনকে মোবাইল ফোনটা বিক্রয় করেছেন। এতে তার 19% ক্ষতি হয়ে গেল। দেখো ক্ষতি বলে আমি মাইনাস চিহ্ন দিলাম, 19% ক্ষতি হয়েছে। ওকে, এবার দেখো করিমের বিক্রয় মূল্য জানি আমরা, করিম কত টাকায় বিক্রয় করেছে মোহনকে সেটা আমরা জানি, এবং বিক্রয় করার ফলে তার লাভ না ক্ষতি হয়েছে সেটা আমরা জানি। কিন্তু এটা তো আমরা জানি না যে করিম, এই যে করিম এ অন্য কারোর কাছ থেকে কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল সেটা তো আমরা জানি না। তাহলে আমরা এইটুকুনি অংশ থেকেই পরেরটা পরে পড়ব, আগে এইটুকুনি অংশ আমরা কাজটা করে নিই যে করিমের ক্রয় মূল্যটা কত, করিম তাহলে কত টাকা দিয়ে মোবাইল ফোনটা কিনে এনেছিল। এটা তো বিক্রয় করেছে, করিম বিক্রয় করেছে 4,860 টাকাতে, এতে তার 19% ক্ষতি হয়েছে। ওকে, তাহলে করিম কত টাকায় কিনে এনেছিল? নিশ্চয়ই এর থেকে বেশি দামে কিনে নিয়ে এসেছিলো, কারণ বেশি দামে কিনে এনে এই টাকাতে বিক্রয় করাতে করিমের কিন্তু 19% ক্ষতি হয়েছে। এবার দেখো এই যে 19% ক্ষতি, এই 19% ক্ষতি, এটার অর্থ কি? করিমের যে 19% ক্ষতি হয়েছে এটার অর্থ সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কত হবে? 81 টাকা। 100 থেকে 19টা বাদ দিয়ে দাও, 81 টাকা। 100-র কোনো বস্তুকে যদি আমি 81 টাকায় যদি বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমার 19% ক্ষতি হয়ে যায়। তাহলে এই লেখাটাকে আমি এখান থেকে লিখবো। তাহলে দেখো ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। দেখো বিক্রয় মূল্য আমরা জানি, এখানে দেখো বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো, এবং এখানে করিমে দেখো বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে এই বিক্রয় মূল্যের জন্য করিম কত টাকায় ক্রয় করেছিল সেটা আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবো। দেখো তাহলে এখানে আমি লিখব কি? এখানে আমরা লিখব যে করিমের 19% ক্ষতি, করিমের 19% ক্ষতি, অর্থাৎ 19% ক্ষতি, অর্থাৎ করিমের 19% ক্ষতি, অর্থাৎ এর মানেটা কি? 81 টাকা, 81 টাকা বিক্রয় মূল্য হলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য দেখো 100। তাহলে আমরা বলতে পারি যে করিমের যখন 19% ক্ষতি হয়েছিল সেক্ষেত্রে 81 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100/81 টাকা।
ওকে, কিন্তু দেখো করিম কত টাকায় বিক্রয় করেছিল সেটা আমরা কিন্তু জানি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। 4,860 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে করিমের ক্রয় মূল্যটা কত হবে? 100/81 গুণ কত? 4,860 টাকা। দেখো এটাকে একটু কাটাকাটি করো, হিসাব করে নাও। দেখো এটাকে যদি 9 দিয়ে কাটা হয় তাহলে কত হবে এটা? বা 81-র সাথে 6 গুণ করে দাও। 81 6 কত হয়? দেখো 81-র সাথে যদি 6 গুণ করা হয় তাহলে 6 1 6, 6 8 48, 486 হচ্ছে। এখানে একটা শূন্য রয়েছে, শূন্য কেটে এখানে বসিয়ে দাও, তাহলে কত পেলাম? 60 দিয়ে কেটে গেল। তাহলে 60-এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে কত হবে? 6000 হবে। তাহলে দেখো করিম মোবাইল ফোনটি কত টাকায় ক্রয় করেছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। দেখো 6,000 টাকায় কিনে এই 4,800, দেখো ক্রয় মূল্য থেকেও কম দামে বিক্রয় করেছিল, তার জন্যই কিন্তু ওর 19%টা ক্ষতি হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি এখানে করিমের ক্রয় মূল্যটা কত? এই করিম 6,000 টাকায় কিনে নিয়ে এসেছিল। ওকে, করিমের ক্রয় মূল্যটা হচ্ছে 6,000 টাকা। এবার দেখো পরে পড়বো, দেখো এবার পরে দেখো পরের অংশটা করছি আমরা। এবার বলেছে এই মোহন, এই যে মোহন, এই মোহন কি করেছে? এই মোহন রহিমকে যে দামে বিক্রি করে, এই মোহন আবার রহিমকে বিক্রয় করেছিল সেই মোবাইল ফোনটি। ওকে, তাহলে এই মোহন রহিমকে যে দামে বিক্রয় করে, কত দিয়ে বিক্রি করেছে সেটা আমরা এখন জানি না, কিন্তু যে দামে বিক্রয় করে থাকুক না, যে দামে বিক্রয় করেছে সেই দামে যদি এই করিম মোহনকে করতো, মানে মোহন রহিমকে যে দামে বিক্রয় করেছে সেই একই দামে যদি করিম মোহনকে করতো, তাহলে নাকি করিমের নাকি 17% লাভ হতো। কখন? এই মোহন রহিমকে যে টাকা দিয়ে বিক্রয় করেছে সেই টাকা দিয়ে যদি বিক্রয় করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা লাভ কত? দেখো তাহলে এখানে যেহেতু করিমের 17% লাভ কখন হতো, দেখো ওর ক্রয় মূল্যটা আমরা জানি 17% লাভ। দেখো 19% ক্ষতি হয়ে গেছে কখন? যখন 6,000 টাকার বস্তুটি ও 4,860 বিক্রয় করেছে। এবার 17% লাভ তখনই হবে যখন এই 60,000 থেকে বেশি দামে বিক্রয় করবে। আমি তাহলে নির্ণয় করে নেব কি এই 6,000-এর 17%, তাহলে ক টাকা লাভ হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা কি লিখব? আমরা লিখব যে 17% লাভ, 17% লাভ অর্থাৎ 17% লাভ অর্থাৎ আমি কি লিখতে পারি এখানে? দেখো 17% লাভ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, বা তুমি এটাকে আরও সহজে করতে পারো। দেখো যেহেতু এখানে ক্রয় মূল্যটা আমরা পেয়েছি, তাহলে ক্রয় মূল্যের ওপর 17% আমরা বের করে নেব, তাহলে লাভটা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, তাহলে লাভটা বের করবে এখানে, যে লাভটা কত? এই 6,000-এর 17% মানে 17/100। ওকে, তাহলে লাভটা কত? 6,000-এর উপরে যে আমি 17% যদি আমি নির্ণয় করি তাহলে কত পাবো? এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে এখানে থাকছে কি 60 গুণ 17, 17 সাথে 6 গুণ করলে কত হয়? 102 আর একটা 0, তাহলে 1,020 টাকা। দেখো তাহলে করিমের 17% লাভ মানে 1,020 টাকা হচ্ছে লাভ। ওকে, এবার দেখো তোমরা এখানে দেখো আমরা ক্রয় মূল্যটা জানি কত? 6,000, এর ক্রয় মূল্যটা জানি আমরা 6,000, আর এখানে বিক্রয় করেছিল কততে? 4,860 টাকাতে। এক্ষেত্রে ক্ষতিটা কত হয়েছিল এখানে? দেখো ক্ষতিটা কত? আমি যদি 6,000 থেকে যদি 4,860 টাকা যদি মাইনাস করে দিই তাহলে কী পাচ্ছি এখানে আমি? 0 4 1 আর এখানে কত? 1, তাহলে 1,140 টাকা। ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে এখানে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এদের মধ্যে পার্থক্যটা কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 1,140 টাকা, আর ওকে লাভ করতে হবে কত? 1,020 টাকা। তাহলে এই যে 17% লাভটা তখনই হবে, 17% লাভ তখনই হবে যখন এই 1,140 টাকা এটা প্লাস এই হচ্ছে 1,140 প্লাস হচ্ছে 1,020 টাকা, এই দুটো মোট লাভ যুক্ত করলে কিন্তু 17% লাভ হবে, কারণ ক্ষতিটাকে ও মেকআপ দেওয়ার পরে কিন্তু 17% কিন্তু লাভ করেছে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখব?
তাহলে এখানে আমরা লিখব অতএব মোহনের মোট লাভ, মোহনের মোট, বেশ তার আগে তুমি এখানে নির্ণয় করো যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত হচ্ছে, 6,000 থেকে বাদ দিয়ে দেবে কত, 4,840 টাকা। তাহলে কত পাচ্ছি এখানে, দেখো করেছি এখানে 1,140 টাকা, 1,140 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 1,140 টাকা। তাহলে 1,140 টাকাটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য পেলাম। তাহলে এই যে মোহন, এই মোহনের লাভটা কত হবে, মোহনের মোট লাভ, মোহনের মোট লাভ কত, দেখো 1,140 প্লাস এখানে কত 1,010। ওকে, কারণ এই দুটো টাকা মোট লাভ করার পরে কিন্তু ওর 17% লাভ হয়েছে, কারণ এই টাকা থেকে যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে রিকভার করার পরে কিন্তু তো 17% লাভ হয়েছে। তাহলে রিকভারটা কত করেছে, 1,140 টাকা রিকভার করার পর আবার কিন্তু 1,020 টাকা তার লাভ হয়েছে। ঠিক আছে, তার মানে এটাও লাভ এটাও লাভ, মোট লাভ কে করেছে, এটা মোহনের লাভ। কারণ মোহন রহিমকে যে দামে বিক্রয় করেছে সেই দামে করিম যদি করতো, তার মানে এটা মোহনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মোহনের মোট লাভ কত হবে এখানে, দেখো এটা যোগ করো, 0, 6 আর এটা কত 1 আর এটা হচ্ছে 2, তাহলে 2,160 টাকা। তাহলে মোহনের মোট লাভ হচ্ছে কত, 2,160 টাকা। ওকে, এবার দেখো মোহনের কত শতাংশ লাভ হয়েছে সেটা আমরা জানি। আর এখানে কি করেছিল, এই করিম 4,860 টাকাতে মোহনকে বিক্রয় করেছিল। তাহলে করিমের ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য ছিল, কিন্তু করিম যেহেতু একে বিক্রয় করেছিল 4,860 টাকাতে, তাহলে 4,860 টাকাতে মোহন সেটা কিনেছিল। তাহলে মোহনের ক্রয় মূল্যটা কত ছিল, 4,860 টাকা, বোঝা গেল। তাহলে এখানে লিখবো মোহনের ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য কত, 4,860 টাকা। তাহলে মোহনের ক্রয় মূল্য আমরা জানি 4,860 টাকা, আর মোট লাভ জানি 2,160 টাকা। এবার কিন্তু আমি মোহনের শতকরা কত লভ্যাংশ হয়েছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, দেখো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে এখানে লিখব অতএব শতকরা লাভ, মোহনের শতকরা লাভ, মোহনের শতকরা কত লাভ হয়েছে, দেখো লাভ হয়েছে কত 2,160 টাকা। ওকে, আর মোহনের ক্রয় মূল্য কত ছিল, আমরা জানি লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়। তাহলে মোহনের ক্রয় মূল্য হচ্ছে 4,860 টাকা। শতকরা করছি বলে এখানে কি করব, একটা 100 গুণ করে দেবো, ক্রয় মূল্যের নিচে উপরে হচ্ছে মোট লাভ গুণ হচ্ছে 100 শতকরায় করার জন্য। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করো, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এটাকে 3 দিয়ে কাটো, 3 7 কত হয় 21, 3 7 21 আর 3 2 6, আর এটাকে 3 দিয়ে কাটলে কত 3 16 48 আর 2, এবার 18 দিয়ে কাট, 18 4 কত হয় 72, 18 9 162। তাহলে উপরে পাচ্ছি আমি কি 4 গুণ 100, তাহলে 400, আর নিচে কত 9। তাহলে 400কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, এখানে ভাগ করো, 9 4 36, এটা 4 0 36, তাহলে 4, তাহলে 44 পূর্ণ 4/9, এটা হয়ে গেল এই প্রশ্নের উত্তর। তাহলে মোহনের লাভ কত হচ্ছে 44 পূর্ণ 4/9%। ঠিক আছে, এরা কিন্তু অনেক সহজ পদ্ধতি। ঠিক আছে, তোমরা বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করবে, দেখবে নিজে থেকে করতে পারবে অঙ্কটি। ঠিক আছে, দেখো দেখো পরের অঙ্ক দেখো,
দেখো 19-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। ঠিক আছে, তাহলে এইটুকুনি অংশ আগে আমরা কাজ করে নিই। এখানে জানতে চাইছি কি প্যান্ট ও জামার ক্রয় মূল্যটা হিসাব করে লিখতে বলেছে। এখানে আমার প্যান্ট আর জামার কিন্তু ক্রয় মূল্য আমার এখানে জানা নেই, তাহলে তুমি ধরে নেবে যে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে X টাকা এবং জামার ক্রয় মূল্য হচ্ছে Y টাকা। ঠিক আছে, X আর Y ছাড়া ধরা ছাড়া এই অঙ্কে তো সম্ভব নয়, কারণ আমরা জানি না যে প্যান্টের ক্রয় মূল্য এবং জামার ক্রয় মূল্য কত। তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে যে প্যান্ট ও জামার ক্রয় মূল্য ধরে নিতে হবে। তাহলে ধরি এখানে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে X টাকা এবং জামার ক্রয় মূল্য Y টাকা। তাহলে প্যান্টের ক্রয় মূল্য X টাকা এবং জামার ক্রয় মূল্যটা হচ্ছে Y টাকা। এবার দেখো, এবার বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং জামাটি 15% লাভে বিক্রয় করে মোট 719.50 টাকা লাভ করেছেন। দেখো এটা কিন্তু আমি প্রথম দিন থেকে এটা আমি বলছি। দেখো 20% লাভ, প্যান্ট বিক্রয় করে 20% লাভ হয়েছে, 20% লাভ। এই 20% লাভ এই কথার অর্থ কি? 20% লাভ এই কথারই অর্থ হচ্ছে ক্রয় মূল্য বা সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে? 120 টাকা। 100-র কোনো বস্তুকে যদি 120 টাকায় বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে কিন্তু 20% লাভ হয়। ওকে, তাহলে আমি বলতে পারি এই যে এখানে কি বলেছে 20% লাভ হয়েছে প্যান্টের। তাহলে এই কথাটাকে যদি আমি এখানে লিখি কীভাবে পাবো? এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্য জানি আমরা X, তাহলে ক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব। যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 120। 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 120/100। দেখো ক্রয় মূল্য কত? এটা প্যান্টের ক্ষেত্রে প্যান্টের ক্রয় মূল্য তো X টাকা, তাহলে X টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 120/100 গুণ কত? X। তাহলে আমি কি পাচ্ছি এখানে? এখানে আমি পাচ্ছি বিক্রয় মূল্যটা দেখো কত পাচ্ছি? 120/100 গুণ X, মানে 120 সাথে X গুণ করলে কী হবে? 120X/100। এটা কি পেলাম? এটা পেলাম আমি এই প্যান্টের বিক্রয় মূল্য। ওকে, আর বিক্রয় করে যেহেতু এখানে মোট প্যান্ট আর জামা দুটো বিক্রয় করে মোট এখানে কি পেয়েছে? 719.50 টাকা পেয়েছে। তাহলে দুটোর বিক্রয় মূল্য এখানে জামার বা এই প্যান্টের বিক্রয় মূল্য এবং জামার মোট বিক্রয় মূল্য বের করতে হবে। সে দুটোকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু 719.50 টাকা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? তাহলে এখানে আমি লিখব যে প্রথম শর্তানুসারে কি হবে এখানে? দেখো প্যান্টের ক্রয় মূল্য X টাকা ছিল, তাহলে প্যান্টের বিক্রয় মূল্যটা কত পাচ্ছি আমি? যদি এখানে 20% লাভ হয় তাহলে 120X/100। ওকে, 120X/100। ওকে, এবার দেখো জামার, দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি। দেখো জামা 15% লাভে বিক্রি করেছে, তাহলে দেখো 15% লাভ, 15% লাভ এই কথাটার অর্থ কি? 15% লাভ এটার অর্থ হচ্ছে সিপি বা কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, ওকে, তাহলে এসপি বা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কত হবে? 115 টাকা, তাই না? তাহলে দেখো এখানে ক্রয় মূল্য আমার জানা আছে, জামার ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি Y টাকা, তাহলে ক্রয় মূল্য দিয়ে লেখাটা স্টার্ট করতে হবে। যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? 115। 1 টাকা যদি হয় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115/100। যেহেতু এখানে জামার ক্রয় মূল্যটা কত আছে? Y, তাহলে Y টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 115/100 গুণ হচ্ছে কত? Y, তাহলে Y তো 115 সাথে গুণ হবে, তাহলে 115Y কত? 100। এটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম আমি জামার ক্রয় মূল্য। দেখো তাহলে জামার বিক্রয় মূল্য, তাহলে জামার বিক্রয় মূল্যটা কত? 115Y/100। এবার এটা হচ্ছে কি প্যান্টের বিক্রয় মূল্য, এটা হচ্ছে জামার বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য দুটোকে, তাহলে এটা জামা থেকে এটা যে জামার বিক্রয় মূল্য, এটা হচ্ছে প্যান্টের বিক্রয় মূল্যটা, এটা হচ্ছে জামার বিক্রয় মূল্য।
তাহলে দুটোকে যদি আমি যোগ করি তাহলে মোট পেয়ে যাব। তাহলে মোটটা কত দেওয়া আছে? 719.50। ওকে, তাহলে 719.50 আমি পেলাম মোট বিক্রয় মূল্য। তাহলে দেখো এইটা এখান থেকে একটা সমীকরণ গঠন করো। দেখো এর নিচে 100 আছে, এর নিচে 100 আছে, তাহলে 100 লসাগু হবে এটা, 100 লসাগু 100ই হয়, তাহলে 100। তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে কি হয়? 120x প্লাস, আর এখানে কত পাচ্ছে? এটা 115 y হবে, কারণ নিচে সেম সংখ্যা থাকলে উপর দুটো যোগ হয়ে যাবে, উপরের সংখ্যা দুটো লব দুটো যোগ হয়ে যাবে, সমান এখানে কত পাচ্ছি? 719.50। ওকে, এবার দেখো 120x প্লাস 115y সমান এই 100টা দেখো এই সমানের দেখো বাম দিকে আছে, বাম দিকে দাগের নিচে আছে, মানে ভাগ আছে। এটা যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কিন্তু গুণ হয়ে যাবে, এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 100 যদি এই সংখ্যার সাথে গুণ হয় আর কোনো সংখ্যার সাথে এই 719.50 এর সাথে যদি 100 গুণ করা হয় তাহলে কি হবে? এর ডেসিমেল 2 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে 71950 এটা হয়ে গেল কি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা পেলাম একটা সমীকরণ। একই রকমভাবে আমরা পরে একটা ধাপ আছে, দেখো এখানে যে তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20%, দেখো যখন প্যান্ট যখন 20% আর জামা যখন 15% লাভে বিক্রয় করে, সেক্ষেত্রে মোট লাভ যেটা পেয়েছে সেখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ তৈরি করলাম। কিন্তু এখানে প্যান্ট 25% এবং জামা যদি 20% লাভে বিক্রয় করেন তাহলে নাকি তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে এখান থেকে আমাকে কিন্তু আরও একটা এরকম সমীকরণ তৈরি করতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা সমাধান হবে। দেখো তাহলে এই অংশটাকে আমি মুছে দিচ্ছি। ওকে, $120x প্লাস 115y সমান 71950, এটা 1 নম্বর সমীকরণ। দেখো তো দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে? দেখো এবার আমরা করব দ্বিতীয় শর্ত অনুসারে। মানে যদি প্রথমে যেটা হয়েছে, এবার কন্ডিশন দিয়েছে যদি প্যান্টটি যদি 25%-এ এবং জামাটি যদি 20% লাভে বিক্রয় করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। দেখো এবার প্যান্টটি 25% লাভে বিক্রয় করা হয়েছে। ঠিক আছে, তাহলে 25% লাভ, এই 25% লাভ এই কথার অর্থ কি? সিপি বা কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এসপি বা সেলিং প্রাইস কত হবে? 125 টাকা। 100-র কোনো বস্তুকে যদি 125 টাকায় বিক্রয় করা হয় সেক্ষেত্রে কিন্তু 25% লাভ হয়। তাহলে এই লেখাটাকে আমি কীভাবে লিখতে পারি? যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হবে? 125। যদি 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 125/100। আর এখানে কি প্যান্ট, দেখো প্যান্টের এটা নির্ণয় করছি, তাহলে প্যান্টের ক্রয় মূল্য তো আমরা জানি এক্স, তাহলে কি হবে 125/100 গুণ হচ্ছে কি এক্স, তাহলে 125x/100 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কন্ডিশন পরে যেটা আলাদা দিয়েছে তার ক্ষেত্রে আবার প্যান্টের বিক্রয় মূল্যটা কত হবে? 125x/100। ওকে, এটা পেলাম। এবার দেখো জামাতে কি হয়েছে? জামাতে বলেছে কি 20% লাভে বিক্রি করেছে, 20% লাভ, তাহলে 20% লাভ, তাহলে 20% লাভ এটা তাহলে কি হবে? 20% লাভ এর অর্থ কি? সিপি বা কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এসপি বা বিক্রয় মূল্যটা কত হবে? 120 টাকা। ওকে, তাহলে এই লেখাটাকে কীভাবে লিখতে পারি আমরা? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120, একে কত? 120/100, কিন্তু আমার এখানে ওয়াই, কারণ এখানে জামার ক্রয় মূল্য ছিল ওয়াই টাকা, তাহলে ওয়াইয়ের জন্য কত হবে? এখানে ওয়াইটা গুণ হবে, তাহলে 120y/100 হবে, 120y/100। দেখো তাহলে মোট লাভটা নাকি মোট লাভ বিক্রয় করে তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে মোট করে দাও, যোগ করো, তাহলে 719.50 টাকা তো আগে পেতেন, তার থেকে আরও 30.50 টাকা বেশি পেতেন, তাহলে এর সাথে ওই টাকাটা যোগ করতে হবে 30.50 টাকা, মানে আগে যেটা পেতো সেটা তো পাবে 30.50 টাকা আরও বেশি পাবে, তাহলে মোট এটা পাবে এখন। ঠিক আছে, তাহলে এটা লসাগু করো, 100 আর 100 লসাগু তো 100 হবে, উপরে দুটোকে যোগ করে দাও, কারণ নিচে হরগুলো
1 আছে, তাহলে 125x প্লাস 120y সমান কত? এটা 719.50 সাথে 30.50 যোগ করলে কত হবে? 750 হবে। এটা 750। তাহলে 125x প্লাস 120y সমান, এই 100টা দেখো সমানের বাম দিকে দাগের নিচে আছে মানে ভাগ, এদিকে ডান দিকে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে 750 এর সাথে যদি 100 গুণ করা হয় দুটো শূন্য আরও অ্যাড হয়ে যাবে, এটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 2। 1 নম্বর সমীকরণ এখানে আমি লিখে রেখেছি, আর 2 নম্বর সমীকরণ আমি এখানে পেলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করে দেব। দেখো এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা লিখব কি, যে 2 নম্বর মাইনাস 1 করে পাই, মানে 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে দাও, দেখো কি পাচ্ছি এখানে আমরা। 2 নম্বর সমীকরণ দেখো, এই দেখো এখানে নিচে লেখা আছে 125x প্লাস 120y সমান কত? 75, 3টে শূন্য মানে 75,000। আর 1 নম্বর সমীকরণ দেখো এখানে উপরে আমি লিখে রেখেছি 120x প্লাস 115y সমান 71950। তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, বিয়োগ যদি আমরা করি 125টা x থেকে যদি 120টা x চলে যায় তাহলে কি থাকে? 5টা x মানে 5x প্লাস 120 থেকে 115 বাদ দিলে কত হয়? 5y সমান, আর এটা থেকে এটা বিয়োগ করো 7,000, 75,000 থেকে যদি এটা মাইনাস করা তাহলে কত হবে? এটা 0, 5 10 0, এটা 2 3 হবে এটা। তাহলে কত পাচ্ছি আমরা? 3050। তাহলে এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5টা কমন নিয়ে নাও। 5 কমন নিলে x প্লাস y পড়ে থাকবে, দেখো এখানে 5x, এটা আছে 5y, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে দুটো পদকে যেহেতু 5 দিয়ে ভাগ করা যায় তাহলে 5টা কমন নাও। তাহলে 5 কমন চলে আসলে কী হবে? এখানে শুধু x পড়ে থাকবে প্লাস এখানে y সমান কত? 3050। তাহলে x প্লাস y সমান কত পাচ্ছি এখানে? 3050। আর 5 দেখো এই সংখ্যার সাথে এদিকে গুণ আকারে ছিল, তাহলে ডান দিকে চলে আসলে কী হবে? ভাগ হবে। ভাগ মানে দাগের নিচে লিখবো, কাটাকাটি করে দাও। 5 6 30, 5 1 5 0। তাহলে x প্লাস y সমান আমরা কত পাচ্ছি এখানে? 610 পাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। x প্লাস y সমান 610। ওকে, দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, দেখো এটা ছিল কি প্যান্টের ক্রয় মূল্য, এটা হচ্ছে জামার ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য দুটি প্যান্ট আর জামার মোট ক্রয় মূল্য 610 এসছে, মানে দুটোকে যোগ করলে উত্তর কিন্তু যে দুটো তুমি ক্রয় মূল্য এখান থেকে নির্ণয় করবে তাদেরকে যোগ করলে 610 আসবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি করব? এবার আমি লিখব যে দেখো এখানে x সমান সমান কি আছে? x সমান সমান এই x প্লাস y সমান সমান 610 আছে। এখান থেকে আমি যদি x নির্ণয় করতে চাই তাহলে কী হবে? x সমান সমান কী হবে? 610 মাইনাস y হবে। x এর মানটা দেখো, x প্লাস y সমান যদি 610 হয় তাহলে আমি যদি এখান থেকে xটা নির্ণয় করতে চাই তাহলে 610 তো সমান এদিকে আগে থেকে রয়েছে, প্লাস y এদিকে এসে মাইনাস y হয়ে গেল। তাহলে x এর মানটা আমি কী পাচ্ছি? 610 মাইনাস y। এবার যে কোনো একটা সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে তুমি x সমান সমান 610 মাইনাস y এটা বসিয়ে দাও, তাহলে দেখো কি পাবে। এবার আমি লিখবো এখান থেকে আমি লিখব যে 2 নম্বর সমীকরণে x সমান 610 মাইনাস y বসিয়ে পাই। ওকে, তাহলে 2 নম্বর সমীকরণে যে এটা 2 নম্বর সমীকরণ ছিল, আমি মুছিনি, এটা লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে এই সমীকরণে এটা 2 নম্বর সমীকরণ ছিল, এই সমীকরণে এবার আমি x এর জায়গাতে 610 মাইনাস y লিখব। দেখো 125 যেমন আছে রাখো, দেখো 125 সঙ্গে এক্সটা দেখো এখানে গুণ আকারে রয়েছে, তাহলে x আর লিখবো না, x এর পরিবর্তে আমি 610 মাইনাস y লিখে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখব 610 মাইনাস y
আর প্লাস দিয়ে 120y যেমন আছে রইল সমান 75,000 মানে 75,000। দেখো এটা সমাধান করে 125 সঙ্গে যদি 610কে যদি গুণ করা হয় তাহলে কি হবে, দেখো 125 তার সাথে 61কে গুণ করো, শূন্য একটা পরে বসিয়ে দেবো, তাহলে 5 1 কে 5, 125 আর 61, 2 1 কে 2, 1 1 কে 1, 5 6 30 এর 0, 5 6 30 এর 0, 6 2 12, 12 আর 3 কত 15, 5 6 7, 5 2 6, ওটা হচ্ছে 7, একটা 0 বসিয়ে দাও, 76,250, তাহলে এটা 76,250 মাইনাস, তাহলে 125 সাথে 610কে গুণ করলে এটা পাওয়া যায়। এবার 125 সাথে তো ওয়াইটাও গুণ করতে হবে, তাহলে 125 সাথে ওয়াইকে গুণ করলে তো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 125 ওয়াই হবে এটা, প্লাস এখানে 120 ওয়াই আগের থেকে রয়েছে, সমান কত 75,000। ওকে, এবার দেখো সংখ্যা একদিকে করো, ওয়াই একদিকে করো, দেখো এখানে মাইনাস 125 ওয়াই প্লাস 120 ওয়াই, মাইনাস প্লাস তো মাইনাস হয়, তাহলে মাইনাস 125 থেকে যদি 120 বাদ দেয় তাহলে 5 ওয়াই সমান, এদিকে কত রয়েছে 75,000 আগের থেকে রয়েছে, আর 76,250 আগে কিছু নেই মানে প্লাস আছে, যদি সমানে যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হবে, এটা 76,250, তাহলে এখানে কী পাচ্ছি আমি মাইনাস 5 ওয়াই সমান, দেখো 75,000 থেকে যদি 76,250 বাদ দেয় তাহলে মাইনাস 1250, তাহলে এখান থেকে আমি মাইনাস মাইনাসটা কেটে দাও, তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে 1250, ওয়াই হচ্ছে কত 5। ওকে, তাহলে 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 পাচ্ছি 2, 5 5 25, আর এখানে একটা কি 0, 250 টাকা, তাহলে ওয়াইয়ের মানটা কত পাচ্ছি আমি 250 টাকা। তাহলে ওয়াই কী ছিল, ওয়াই ছিল জামার ক্রয় মূল্য, তাহলে দেখো একটা উত্তর পেয়েছি এখান থেকে আমি। ওকে, তাহলে এবার আমরা পরেরটা দেখো, এখান থেকে আমরা এক্সের মানটা কী করে নির্ণয় করব, এক্সের মানটা আমরা নির্ণয় করব, আমরা জানি কি 3 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান সমান 610 ছিল, তাহলে x সমান সমান কী হবে 610 বা x সমান সমান তো আমরা জানি এখানে এক্সের মানটা কী বের করেছিলাম 610 মাইনাস ওয়াই, তাহলে x সমান সমান কী হবে 610 মাইনাস ওয়াই, ওয়াইয়ের মানটা কত 250, তাহলে এক্সের মানটা কত আসছে 610 থেকে তুমি যদি 250 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 0, এটা 6, এটা আছে 3, তাহলে 360 টাকা। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি এক্স এবং ওয়াই দুটিরই মান নির্ণয় করতে পারলাম। এখানে এক্স কি ধরা ছিল প্যান্টের ক্রয় মূল্য, আর ওয়াই হচ্ছে জামার ক্রয় মূল্য, তাহলে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে 360 টাকা আর জামার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে।